আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটি রেসিপি। রেসিপিটি অবশ্যই আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এটি কাঁচা আলু দিয়ে তৈরি একটি পাকোড়া। এটা দেখতেও যতটা সুন্দর, খেতেও ততটাই সুস্বাদু। কোনো ঝামেলা ছাড়াই আপনারা সহজে বাসায় এই রেসিপিটি তৈরি করতে পারবেন। আমার এই রেসিপিটি দেখতে আমার সাথে থাকুন। না টেনে পুরো ভিডিওটি দেখবেন। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি ২ টি বড় সাইজের আলু নিয়েছি। আলু ২ টি ধুয়ে আমি সুন্দর করে গ্রেট করে নিয়েছি গ্রেটারে। ছোট দিক থেকে আমি গ্রেট করে নিয়েছি আলু ২ টি। আমি খোসাসহ গ্রেট করে নিয়েছি। খোসাসহ গ্রেট করলে এটি অনেকটা আ মচমচে ভাব থাকবে। এখানে আমি সুন্দর করে ধুয়ে গ্রেট করে নিয়েছি। এখন আমি নিচ্ছি পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি। আমি বেসন নিয়ে নিচ্ছি। সাথে নিয়ে নিচ্ছি এখানে আটা। যতটা বেসন নিয়েছি তার অর্ধেক পরিমাণ আটা নিয়েছি। সাথে নিচ্ছি কিছু পরিমাণ হলুদ। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এখানে দিয়ে দিচ্ছি গরম মসলা ও জিরা গুঁড়া। এগুলো আমি ভেজে গুঁড়া করে নিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন আমি এগুলি ভালো করে মাখিয়ে নিব। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। পানি ছাড়াই এটা আমি মাখিয়ে নেব। আমি মাখিয়ে নিয়েছি, এখানে কোনো প্রকার আমি পানি ব্যবহার করিনি। আলুতে যে পানিটা ছিল সেই পানি দিয়ে এটা মাখানো হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন যেন এখানে কোনো পানি ব্যবহার না হয়। এখন আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আলুর মিশ্রণটি আমি সুন্দর করে পাকোড়ার শেপ দিয়ে গরম তেলে ভেজে নিব। এভাবে সুন্দর করে চেপে, চেপে পাকোড়ার শেপ দিব। দিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিব। একে, একে সবগুলো পাকোড়া আমি তেলের মধ্যে দিয়েছি। উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিব। তৈরি হয়ে গেছে আমার কাঁচা আলু দিয়ে তৈরি পাকোড়া। দেখতে পাচ্ছেন এটা কতটা ক্রিসপি হয়েছে। হয়তো আমি বলে বোঝাতে পারছি না। এটা অনেকটা ক্রিসপি হয়েছে এবং অনেকটা মচমচে ভাব এসছে। ভেতরটাও অনেক সুন্দর সেদ্ধ হয়েছে। কালারটাও অনেক সুন্দর এসছে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।